আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যা নেটো আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত বেসিক আরবি ব্যাকরণ নাহু সরফ কোর্সের আজকের 23তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসটি আহ, অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সরফের জগতে সবচাইতে যে জিনিসটাকে কঠিন মনে করা হয় তালিল, সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং তা নিয়ে আজকে আমাদের ক্লাস। তো প্রথমেই আমরা আজকে এলাল ও এদগাম, তালিল এবং ঈদগাম দুটো বিষয়ই আমাদের তালিলের অন্তর্ভুক্ত। তো এলাল এর পরিচয়, আমরা প্রথমে এলাল সংক্রান্ত কিছু বেসিক নলেজ আছে যেগুলো আমাদের নিয়ম জানার আগে জানাটা জরুরি, আর সেগুলো আগে আমরা একটু জেনে নিব। এলালের পরিচয়: এলাল শব্দটি বা ফালের মাসদার, এর আবিধানিক অর্থ হলো রোগাক্রান্ত করা, তালিল করা। এলাল শব্দটার অর্থ হচ্ছে তালিল করা। পরিভাষায় কোনো শব্দের হরফে ইল্লতের পরিবর্তন করে কিংবা সাকিন করে কিংবা বিলুপ্ত করে কিংবা স্থানান্তর করে যে পরিবর্তন করা হয় তাকে এলাল বলে। আমি আবারও বলছি, কোনো একটা শব্দের মধ্যে হরফে ইল্লতের পরিবর্তন করা কিংবা সাকিন করা, অর্থাৎ হরফে ইল্লতকে সাকিন করা কিংবা বিলুপ্ত করে দেওয়া সরাসরি, পরিবর্তন, সাকিন, বিলুপ্ত, তিনটা পয়েন্ট আমরা বললাম, কিংবা স্থানান্তর করা, চারটা পয়েন্ট আহ, করে এই যে শব্দটার মধ্যে যে ধরনের পরিবর্তন আনা হয় ওইটাকেই বলা হচ্ছে এলাল, ওইটাকেই বলা হচ্ছে তালিল। আচ্ছা, এলালের ক্ষেত্রে নিম্নোক্ত কয়েকটি বিষয় মনে রাখা অত্যন্ত প্রয়োজন। 29টি আরবি বর্ণমালার মধ্যে হরফে ইল্লত তিনটি, সেগুলো হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া, যাদের একত্রে ওয়াই বলা হয়। উম, আরবদের নিকট হরফে ইল্লত গুলো উচ্চারণ অত্যন্ত কষ্টকর, অত্যন্ত কষ্টকর উচ্চারণে কষ্টকর ও এই হরফগুলোকে সহজতর করার জন্য নিম্নলিখিত কয়েকটি পদ্ধতির কোনো একটির অনুসরণ করা হয়। যেমন, কখনো কখনো হরফে ইল্লতকে হজফ করা হয়, অর্থাৎ এই হরফে ইল্লত গুলা যেহেতু উচ্চারণ করা অনেক কঠিন, এগুলাকে সহজ করার জন্য আরবরা বেশ কয়েকটা পলিসি অবলম্বন করেন। তার মধ্য থেকে একটা পলিসি হচ্ছে কখনো কখনো হরফে ইল্লত কে বিলুপ্ত করে দেন সরাসরি। আবার কখনো কখনো এগুলোকে বিলুপ্ত না করে একটি হরফকে অন্য একটি হরফ দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। যেমন ওয়াওকে আলিফ দ্বারা, আলিফকে ওয়াও দ্বারা, ইয়াকে আলিফ দ্বারা, হ্যাঁ, আলিফকে ইয়া দ্বারা, এরকম। অথবা কখনো কখনো হরকতযুক্ত হরফে ইল্লতকে সাকিন করার মাধ্যমে সহজ করা হয়। অর্থাৎ একটা হরফে ইল্লতের মাধ্যমে জবর জের পেশ যে কোনো একটা কিছু আছে কিন্তু উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, এই জন্য এটাকে সাকিন করে দিয়ে চেঞ্জ করে দিচ্ছে। এরকম যে কাজগুলো করা হয় এই প্রত্যেকটা কাজকে বলা হচ্ছে তালিল। আচ্ছা, তাহলে কেন তালিল করা হয় আমরা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ জেনে গেছি। হরফে ইল্লত তিনটির মধ্যে ওয়াও সর্বাপেক্ষা কঠিনতর। এখানে আরেকটা বিষয় আলোচনা করা হচ্ছে, হরফে ইল্লত যে তিনটা আমরা জানলাম, ওই তিনটার মধ্যে ওয়াওটা হচ্ছে সবচেয়ে উচ্চারণ করা কঠিন, তারপরে ইয়া, তারপরে আলিফ। তার মানে আলিফটা হচ্ছে সহজ তুলনামূলক, তার মিডিয়ামটা হচ্ছে ইয়া, একবার সবচেয়ে কঠিন হচ্ছে ওয়াও। তো ওয়াও চাই তার পূর্বে পেশ হওয়া, এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপরে ও নাম্বারে যে পয়েন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়াও চাই তার পূর্বে পেশ হোক, ইয়া চাই তার পূর্বে জের হোক, আর আলিফ চাই তার পূর্বে জবর হোক। দেখেন, প্রত্যেকটা হরফে ইল্লতের একটা শেল্টার লাগে। দুর্বল মানুষদের যেমন কারো শেল্টার নিয়ে চলতে হয়, ঠিক তদ্রুপ হরফে ইল্লত গুলা কারো না কারো শেল্টার নিয়ে চলে। তো সেই শেল্টারের মধ্যে সে থেকে, সেই বাইন্ডিং এর মধ্যে থেকে সে নিজেকে সেফ করে। তো হরফে ওয়াও চায় তার পূর্বে পেশ হওয়া, ওয়াও অক্ষরটা যেখানেই থাকবে তার সবসময় একটা ডিমান্ড থাকে, চাহিদা থাকে, তার পূর্বের যে অক্ষরটা আছে ওইটাতে পেশ হবে। তদ্রূপ ইয়া চায় তার পূর্বে যে 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 একটা অক্ষর আছে সেই অক্ষরটাতে জের হবে, তাহলে সে ওই শেল্টারটা পায় এবং টিকে থাকতে পারে। আলিফ চায় তার পূর্বে জবর হওয়া, আলিফটা চায় সবসময় তার পূর্বে জবর হোক, জবর হলে সে একটু সাপোর্ট পায় এবং এতে তার মানে বেঁচে থাকা, বিলুপ্ত না হয়ে জীবিত থাকার একটা সহজ উপায় একটা সে পেয়ে যায়। ঠিক আছে। তো মুআতালে ফা, মিসাল এর রূপান্তর অধিকাংশ ক্ষেত্রে সহি এর মতোই, তবে দু একটা ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে। মুআতালে ফা বলতে আমরা যেটা জানি মিসাল, অর্থাৎ ওই যে ফা কালিমায় হরফে ইল্লত হওয়া, এইটা অধিকাংশ ক্ষেত্রে সহি এর মতোই, মানে আহ, তবে দু একটা ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। আমরা টুকিটাকি যখন নিয়মগুলো আলোচনা করব তখন আমাদের কাছে বিস্তারিত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।
তো এখন কথা হচ্ছে আমরা এই যে যতটুকু আলোচনা করলাম, এলাল কি, কেন করা হয়, কিভাবে করা হয়, এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার কিনা আমি সবার কাছে একটু জানতে চাই। যে তালিলটা কি, কিভাবে করা হয়, কেন করা হয়, এই বিষয়গুলো আমরা বুঝতে পারলাম কিনা। জি, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো তালিলটা কি, কেন করা হয়, কিভাবে করা হয়, সবগুলো বিষয় যেহেতু আমরা জানতে পেরেছি, এবার আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে কিছু নিয়ম কানুন দেখবো, সাথে সাথে ইয়া, উচ্চারণ দেখবো। আচ্ছা, শব্দের মধ্যে যদি শব্দের মধ্যে যদি হরফে ইল্লত ওয়াও পাওয়া যায়, তবে অবস্থা অনুসারে বিভিন্ন নিয়ম অনুসরণের মাধ্যমে তাকে সহজতর করা হয়, নিম্নে উল্লেখ করা হলো। তাহলে তিনটা হরফের মধ্যে আমরা প্রথমেই, যেহেতু ওয়াওটা সবচেয়ে বেশি কঠিন, এটা নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। তো যে সকল ওয়াও শব্দের মধ্যে ইয়া এবং কাসরায়ে লাজেমা এর মধ্যে পতিত হয়, ভালো করে বুঝবেন। ইয়া, এক পাশে ইয়া থাকবে, অপর পাশে কাসরায়ে লাজেমা। মানে এমন একটা কাসরা থাকবে যেটা মানে বাধ্যতামূলক, মাস্ট, এটা থাকতেই হবে, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এরকম কাসরায়ে লাজেমা এর মধ্যে পতিত হয়। আর ইয়া এর হরকতটি ওয়াও এর অনুকূলে না হয়ে আর ইয়া এর হরকতটি ওয়াও এর অনুকূলে না হয়ে, অর্থাৎ পেশ না হয়ে জবর কিংবা জের হয়। অর্থাৎ এক পাশে যে ওয়াও এর এক পাশে যে আপনার এইগুলো কিন্তু একটু ঠান্ডা মাথায় মনে ইয়া করবেন, পেরেশানি নিয়েন না, তাহলে দেখবেন যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কিছু খুঁজেও পাচ্ছেন না। এই জন্য ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, যদি না বুঝেন ওয়েট করেন, আমি আবার ক্লিয়ার করব। আপনি মনে মনে ভাববেন না যে না বুঝতে পারছি না, এটা কখনো যেন মনে না আসে, ভালো করে বুঝবেন। যে ইয়া এর হরকতটি ওয়াও এর অনুকূলে যদি না হয়, এখন কথা হচ্ছে ওয়াও এর অনুকূলে হরকত কোনটা একটু বলেন তো দেখি। ওয়াও এর অনুকূলের হরকত কোনটা? পেশ। পেশ, বেশ। এটা আমরা জানি। তো এখন ইয়ার মধ্যে যে আমরা যে কথাটা বললাম, ওয়াও এর এক পাশে ইয়া থাকবে, আরেক পাশে কাসরা লাজেমা থাকবে। তাহলে যে পাশে ইয়াটা থাকবে, ওই ইয়ার যে হরকতটা আছে, এটা মনে করেন পেশ না হয়ে জবর হইলো অথবা জের হইলো, এরকম একটা কিছু হইলো, এটা বোঝাচ্ছে আর কি। অনুকূলে না হয়, অর্থাৎ পেশ না হয়ে জবর কিংবা জের হয়, উক্ত ওয়াওকে বিলুপ্ত করে দিতে হয়। তাহলে ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হবে, ভালো করে বুঝেন। এখানে দুইটা পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াওটা ইয়া এবং কাসরায়ে লাজেমের মাঝখানে থাকবে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ইয়ার মধ্যে এক পাশে যে ইয়াটা থাকবে, ইয়ার মধ্যে পেশ না হয়ে জবর অথবা জের হবে। এরকমটা যদি কখনো ঘটে যায়, তাহলে এই যে মাঝখানে যে ওয়াও বেচারা থাকবে, ওয়াও বেচারাকে আর রাখা যাবে না, ওইটা চাপে বিলুপ্ত হয়ে যাবে। যেমন আপনি দেখেন ইয়াও আইদু, আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়াও আইদু, এটা ইয়াও আইদু থেকে ইয়াইদু হয়ে গেছে। অর্থাৎ সে একজন পুরুষ প্রতিশ্রুতি দিচ্ছে বা দিবে। যেমন আমরা একটা মাসদার পড়েছি আল ওয়াদু, মাদের মধ্যে ওয়াদা ইয়াইদু, আমরা কিন্তু এটা অলরেডি পড়েছি। তো ওয়াদা ইয়াইদু, এই যে ইয়াইদু হয়ে গেল, কেন হলো, কোন নিয়মের কারণে হলো? দেখেন, এই যে ওয়াও আছে, তারপরে আছে আইনের মধ্যে জের, এটা কিন্তু কাসরা লাজেমা, ওই যে বাবের কাসরা। আপনি এই কাসরাকে চাইলে আপনি জবর বানাইতে পারবেন না, কারণ তাহলে তো বাপ চেঞ্জ হয়ে ফাতাহাতে চলে যাবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এক পাশে, আরেক পাশে ইয়া আছে, এখন ইয়ার মধ্যে কিন্তু আবার জবর। ইয়ার মধ্যে যদি পেশ হইতো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা ওয়াওকে বাদ দিতাম না। কিন্তু ইয়ার মধ্যে হয়ে গেছে জবর, দুদিক থেকে উনি বিপদে পড়ে গেছেন, যার কারণে এই ওয়াওটাকে আর এখানে রাখার সুযোগ নাই। এটা ইয়াইদু। এটা হচ্ছে একটা উদাহরণ, এক্সাম্পল। এরকম আরো অনেক জায়গা হতে পারে যেখানে এরকম এই নিয়মটা মিলে যাবে। যেখানে এই নিয়ে মিলে যাবে সেখানে এই ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হবে। এটা হচ্ছে একটা গ্রামাটিক্যাল রুলস। এটা একটা রুলস, এটা আপনি আপনি এই শুধু একটা শব্দের মধ্যে না, যে শব্দের মধ্যে আপনি চাইবেন সেই শব্দের মধ্যে আপনি ফিট করতে পারবেন। এই নিয়মের সাথে মিলে গেলে সেখানে ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এতটুকু জায়গা ক্লিয়ার কিনা আমি যতটুকু বুঝিয়েছি? জি। ধন্যবাদ। তাহলে উদাহরণে শব্দটি ইয়াইদু মূলত ভাই, আর একটু যদি একবার বুঝাই দিতেন। জি, এই যে আমরা এখানে বুঝিয়ে দিব। উদাহরণে শব্দটি ইয়াইদু মূলত ইয়াও আইদু ছিল। দেখেন, ইয়াইদু শব্দটা এই যে এখানে আছে, এটা ইয়াও আইদু ছিল। তো ওয়াওটাকে হজব করে ইয়াইদু হয়ে গেছে, ওয়াওটাকে বাদ দিয়ে। কিভাবে হইল? এই যে বোঝানো হচ্ছে, যেহেতু ওয়াওটি ইয়া এবং কাসরায়ে লাজেমা এর মধ্যে পতিত হয়েছে। এই যে ওয়াওটা, এটা এক পাশে ইয়া আর এক পাশে কাসরায়ে লাজেমা মানে জের, এর মাঝখানে হয়ে গেছে।
সেহেতু তাকে বর্ণিত নিয়মানুসারে হযফ বা বিলুপ্ত করার ফলে ইয়াইদু হয়েছে। অর্থাৎ আমাদের নিয়মই হচ্ছে ওয়াওটা যদি ইয়া এবং কাসরা এ লাজেমা এর মাঝখানে হয় তখন ওয়াওটাকে বিলুপ্ত করে দিতে হয়। সোজা কথা, এই জন্য ওয়াওটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ইয়াউইদুটা ইয়াইদু হয়ে গেছে। উল্লেখ্য যে এই শব্দটি যখন ফেলে মুদারে মারুফ থেকে রূপান্তরিত করা হয় তখন কয়েকটি সিগা যেমন তাইদু, তাইদানে, তাইদুনা, তাইদিনা, তাইদনা, আইদু, নাইদু এগুলোর থেকে ওয়াওটাকে হযফ বা বিলুপ্ত করা হয়। অর্থাৎ এই ইয়াইদুর মধ্যে যখন চেঞ্জ হয়ে যাবে তখন শুধু চেঞ্জটা এই হযফ হয়ে যাবে ওয়াওটা, তখন শুধু ওয়াওটা এই ইয়াইদুর মধ্যেই হযফ হয়ে থাকবে না, বরং ফেলে মুদারে মারুফের আরো বেশ কয়েকটা সিগার মধ্যে এটা হযফ হয়ে যাবে। ওই সিগাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, যদিও এই শব্দগুলোতে ওয়াওটি জি। তা এবং কাসরায়ে লাজমের মধ্যে পতিত হয়েছে। আমাদের নিয়ম আচ্ছা, ছিল, এখানে কাসরায় লাজেম বলতে বোঝানো হচ্ছে কি আবশ্যক, মানে জের থাকবে এমনটা? এটা আমি প্রথমেই বলেছি আব্দুল ওদুদ মানে ভাই যে কাসরায়ে লাজেমা মানে এমন কাসরা যেটাকে আপনি বাদ আমি দিতে পারবেন না, এটা থাকতে হবে। লাজেমা মানে বাধ্যতামূলক। মানে একটু বাড়ি থেকে ফোন আসছিল তো, ও আচ্ছা এই আচ্ছা, জন্য সরি। জন্য বুঝতে পারছি। তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো লাজেমাটা হচ্ছে বাধ্যতামূলক, ম্যান্ডেটরি কাসরা। যেমন এই যে ওয়াইদু, ইয়াও আইদু, এই যে আমরা আল ওয়াদু মাসদারটা জি। হয়েছে ভাবে দরাবা ইয়াদ্রিবু এর মাসদার। এই যে ওয়াদা ইয়াইদু যে আমরা পড়ছি, ইয়া ইয়াও আইদু হুকুম ছিল মূলত, বরাবর। এটা কিন্তু বাবে দরাবার কাসরা। এখন আপনি যদি দরাবার কাসরাকে ডিলিট করে দেন, বাদ দিয়ে দেন, তাহলে সেটা তার বাপের পরিচয় হারায় ফেলবে, তাই না? এই জন্য জি এই জি জি কাসরাটাকে বাদ দেওয়া যাবে না, এই জন্য এটাকে, এই কাসরাটাকে বলা হচ্ছে কাসরা লাজেমা। জি ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এই যে আইদু নাইদু অর্থাৎ এই এই পরের যে আমরা যে শব্দগুলো এখানে আনলাম, দেখেন আলিফ আসছে এক পাশে আলিফ, আউ আইদু ছিল মূলত, নাও আইদু ছিল মূলত, এক পাশে আলিফ আর এক পাশে তা, আর কাসরে লাজামা। এখানে এক পাশে তা আর এক পাশে কাসরে লাজামা, এখানে এক পাশে নুন এক পাশে কাসরে লাজামা। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো নিয়মের সাথে মিললো না, নিয়মে ছিল এক পাশে কাসরে লাজামা থাকবে আর এক পাশে ইয়া থাকবে। তাহলে আপনি ওখানে, ঠিক আছে নিয়ম অনুযায়ী বুঝলাম, আপনি বাদ দিয়ে দিলেন। তাহলে এখানে তা আছে আর জের আছে, আবার এখানে আলিফ আছে জের আছে, এখানে নুন আছে জের আছে, এখানে আপনি কেন বাদ দিবেন? এটা একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে। এই প্রশ্নটার উত্তরটা তিনি দিয়ে দিছেন যে যদিও এই শব্দগুলোতে ওয়াওটি তা ও কাসরা লাজেমা এর মধ্যে পতিত হয়েছে, পূর্বের এই নিয়ম অনুযায়ী হয়নি। এটা এজন্য যে যাতে এই বাপ থেকে রূপান্তর করা অন্যান্য শব্দসমূহের মধ্যে পার্থক্য বা ভিন্নতার সৃষ্টি না হয়। অর্থাৎ আপনি মনে এটা যখন প্রশ্ন করবেন তখন উত্তরটা আপনাকে এভাবেই দেওয়া হবে যে ওখান থেকে চেঞ্জ বাদ দেওয়া হয়েছে এই নিয়ম অনুসারে, কিন্তু তা নুন যদি আসে তাও বাদ দেওয়া হবে। কেন বাদ দেওয়া হবে? কারণ তখন যদি বাদ না দেওয়া হয় তাহলে এটা ভিন্ন হয়ে যাবে। এই শব্দটা, এই অন্যান্য শব্দগুলো একই ভাব থেকে একই ওজনের শব্দ আসছে, কিন্তু এগুলো ভিন্ন হয়ে যাবে ভাবের সাথে, এটা আপনি ইয়া করতে পারবেন না, ম্যাচ করতে পারবেন না, তখন একটা প্রবলেম ক্রিয়েট হবে। ওই প্রবলেম থেকে বাঁচার জন্য অন্যান্য জায়গায়ও এগুলাকে হজফ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের প্রথম নিয়ম। এই প্রথম নিয়মের আরেকটা উদাহরণ দেন তো দেখি, কেউ দিতে পারবেন এরকম এই প্রথম নিয়মের আন্ডারে? ওয়াজাদা ইয়াজিদু হবে না? হুম হুম, ওয়াজাদা ইয়াজিদু, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। ওয়াজাদা ইয়াজিদু, ওকাইয়া হবে নাকি? ওকাইয়া। ওয়াকা ইয়াকি। আল হুম হুম, হবে। কুন অথবা আল কাউলু থেকে। কানা ইয়াকুন, ওখানে তো ওয়াওটা বিলুপ্ত হয় না ভাই, ওটা থাকে। ওয়াসালা ইয়াউসিলু। ওয়াসালা সালা ইয়াসিলু, ইয়াসিলু। মাশাআল্লাহ, বাহ, আপনারা তো অনেক উদাহরণ জানেন। ওয়াসালা, তার মানে আপনারা নিয়মটা বুঝে গেছেন। সেলিম আল দিন ভাই আছেন? সেলিম আল দিন, জি ভাই। আপনি একটা প্রশ্ন করছিলেন আজকে, এই যে আল, কি যেন একটা মাসদার দিছিলেন না হোয়াটসঅ্যাপে? ওয়াজালা আল ওয়াজালা। ফারকু বাইনাল এটা নিয়ম। ওয়াজালা, ও- এটা ওয়াজিলা। ওয়াজালা ইয়াজিলু। ওয়াজালা ইয়াজিলু জি বলতে পারেন, তবে ওয়াজিলা ইয়াজালু বেশিরভাগ জায়গায় সামিয়া থেকে দিয়েছে, ওয়াজা- বিভিন্ন ডিকশনারিতে, জি জি। বড় বড় ডিকশনারি গুলোতে ওয়াজিলা ইয়াজালু, এটাও কিন্তু সেম ওয়াজিলা নিয়ম। ইয়াজালু। ইয়াজালু জি এটাও ভাই। কিন্তু সেম নিয়মের কারণে ই ওয়াওটা কিন্তু বাদ হয়ে যাবে। বুঝতে পারছেন? তার মানে আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আমার যেহেতু আপনারা এটা বুঝতে পারছেন, আপনাদেরকে আর আমি নতুন করে পেরেশানি না দেই। তো নিয়ম 2, উপরে বর্ণিত নিয়মের আলোকে যে সকল মুস্তাকবেলের সিগা থেকে ওয়াও বিলুপ্ত হয় সে সকল সিগা মাসদার থেকে ওয়াও বিলুপ্ত হবে। ভাই ওই ব্যতিক্রমটা একটু বলবেন? ভাই কোন ব্যতিক্রমটা? ইউজি, এই 1 নম্বর নিয়মের ব্যতিক্রম।
ও সরি, ব্যতিক্রমটা চলে গেছে। আচ্ছা, জি ইউজিবু শব্দের মধ্যে হরফে ইল্লত ওয়াওটি ইয়া এবং কাসরে লাজেমা এর মধ্যবর্তী হওয়া সত্ত্বেও নিয়ম অনুযায়ী ওয়াওটিকে বিলুপ্ত হজফ করা হয়নি। দেখেন, আমাদের নিয়ম ছিল ওয়াওয়ের এক পাশে ইয়া হবে, আরেক পাশে কাসরে লাজেমা হবে, এবং ইয়ার মধ্যে যে হরকতটা থাকবে এই হরকতটা ওয়াওয়ের অনুকূলে হবে না। কিন্তু এখানে তো এটা অনুকূলে হয়ে গেছে। এই জন্য আপনি বলতে পারেন যে ইউজিবু থেকে ভাই কেন এক ওয়াওয়ের এক পাশে ইয়া আছে, আরেক পাশে কাসরে লাজেমা আছে, ওখান থেকে কেন আপনার ওয়াওটাকে হজফ করা হইলো না? এখানে তো ইউজুবি বলা দরকার ছিল, ইউজিবু এখানে কেন রাখা হইলো, ওয়াওটা কেন রাখা হয়ে গেল? তো এটার উত্তরটা হচ্ছে মূলত আমাদের নিয়মটা শুধুমাত্র ওয়াওয়ের এক পাশে ইয়া হবে, আরেক পাশে জি মানে কাসরায়ে লাজেমা হবে, এটা না। আমাদের এটা ব্যতিক্রম না, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। এটা যিনি বই লিখেছেন উনি ব্যতিক্রম দিলে কি হবে, কিন্তু এটা মূলত ব্যতিক্রম বলার সুযোগ নাই, কারণ এটা তো আমাদের নিয়মের সাথে মিলছে না। কারণ আমাদের নিয়ম ছিল কি, যে ওয়াওয়ের এক পাশে ইয়া হবে, আরেক পাশে কাসরায়ে লাজেমা হবে, এবং ইয়া এর মধ্যে যে হরকতটা থাকবে এটা ওয়াওয়ের অনুকূলে হবে না। কিন্তু এখানে যে হরকতটা আছে এটা তো ওয়াওয়ের অনুকূলে। ইয়ার মধ্যে কি আছে, পেশ আছে না? আপনারা কি জি বুঝতে, জি। ইয়ার মধ্যে কি আছে, পেশ পেশ। আছে। তো পেশ আছে, এই পেশের সাথে ওয়াওয়ের একটা সম্পর্ক আছে না, এটা ওয়াওয়ের অনুকূলে হরকত না? জি, ওয়াও এর চাহিদাই তো হচ্ছে পেশ। পেশ, হ্যাঁ, ওয়াওয়ের চাহিদাই হচ্ছে পেশ। তাহলে এখানে এটা তো ব্যতিক্রম না, এটা তো নিয়ম অনুযায়ী এটা ওয়াওটা বিলুপ্ত হবে না, ওয়াওটা থাকবে। এটাকে ব্যতিক্রম উনি লিখে দিছেন তো দিছেন, সমস্যা নাই, কিন্তু আমরা এটাকে ব্যতিক্রম বলতে পারছি না। ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? জি জি। আচ্ছা। জি, তারপরের নিয়মটা হচ্ছে উপরে বর্ণিত নিয়মের আলোকে যে সকল মুস্তাকবেলের সিগা থেকে ওয়াও বিলুপ্ত হয়, যে সকল মুস্তাকবেলের সিগা থেকে ওয়াও বিলুপ্ত হয়, মুস্তাকবেল বলতে ওই যে মুদারের সিগাগুলোকে বোঝানো হচ্ছে, সে সকল সিগায়ের মাসদার থেকে ওয়াও বিলুপ্ত হবে। অর্থাৎ অর্থাৎ যে মুদারের একটা সিগা থেকে যদি ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়, অথবা মুস্তাকবেলের একটা সিগা থেকে যদি ওয়াওটা বিলুপ্ত হয়ে যায়, এখন এই ওয়াওটা তো মাসদারের মধ্যে ছিল যেখান থেকে আমরা এই ফেলটা নিয়ে আসছি। তখন উনি বলতেছেন যে এই ফেলের অনুকরণে ওই মাছদার থেকেও, যেখান থেকে ফেলটা গঠন করা হয়েছে ওই মাছদার থেকে ওয়াওটা বাদ যাবে। যেমন আপনি মনে করেন এই যে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছি আইদাতুন, যার মূল ছিল ওয়াদুন। তো ওয়াদুন মাছদার, এটা থেকে মাঝি হচ্ছে ওয়াদা, মুদারে হচ্ছে ইয়াইদু। তো ওই যে ইয়াইদু থেকে আমরা ওয়াওটাকে হজফ করে দিলাম তালিল করে, এখন এটা মাছদার যে ওয়াদুন আছে ওখানে যে ওয়াটা আছে ওই ওয়াটা বিলুপ্ত হয়ে যাবে। মানে একটার অনুকরণে আরেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং জিনাতুন এর মূল হচ্ছে ওয়াজনুন। উদাহরণে আইদাতুন ও জিনাতুন শব্দ দুটি মাসদার, যার থেকে মুস্তাকবেলের সিগা হচ্ছে ইয়াইদু ইয়াসিনু। যেহেতু শব্দ দুটি থেকে ওয়াও বিলুপ্ত হয়ে গেছে সেহেতু তার মাসদার থেকে ওয়াওটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, এবং তার শেষে যে গুলতাটা আনা হয়েছে এটা মূলত ওয়াওয়ের পরিবর্তে আনা হয়েছে। আমি আবারও বলছি, মনে করেন এই একটা মাসদার থেকে আমরা একটা ফেল গঠন করলাম, ওই ফেল মাদি বানাইলাম, ওই মাঝি থেকে আমরা মুজারে বানাইলাম। মুজারে বানানোর সময় আমরা দেখলাম এটা উচ্চারণ করতে একটু ঝামেলা হয় কিছু কারণে, কিছু সমস্যা আছে বলে। তো তখন আমরা কি করলাম, ওই সমস্যার কারণে ওইটার মধ্যে তালিল করলাম। একটা ওয়াও ছিল, এই ওয়াওটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে ওই ফেলটা যে আমরা ওয়াওটা, এই ফেলটা উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ সহজ করতে গিয়ে যে আমরা একটা ওয়াও বাদ দিয়ে দিলাম, এটা তো ফেলের মধ্যে করলাম, মাসদারের মধ্যে তো আর করি নাই। তো এই 2 নম্বর নিয়মে বলতেছে যে না, আপনি যদি ফেলে এই কাজটা করেন তো এইটার অনুসরণ করে আপনি মাসদার থেকে ওই ওয়াওটাকে বাদ দিয়ে দিবেন। ওই বাদ দিয়ে দেওয়াটার নিয়মটাই হচ্ছে ওই 2 নম্বর নিয়মটা। যেমন একটু তারা উদাহরণ দিছেন যে এখানে ইদাতুন, এটা মূলত ওয়াদুন ছিল, এখান থেকে ওয়াদুন থেকে ইদাতুন করা হয়েছে। আবার জিনাতুন এটা মূলত ওয়াজনুন ছিল, সেখান থেকে জিনাতুন হয়েছে। এখন যেহেতু এই ওয়াদুন জিনাতুন এই দুইটার মুদারি এর সিগা যেগুলো আছে ইয়াইদু ইয়াজিনু, ওখানে যেহেতু তালিল করে ওয়াওটা বাদ দেওয়া হয়েছে, মাজদার থেকে ওয়াওটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে ওয়াবের পরিবর্তে লাস্টে একটা গুলতা নিয়ে আসছে তানবিন যুক্ত। এই ওয়াদুন থেকে ইদাতুন হয়ে গেছে, ওয়াজনুন থেকে জিনাতুন হয়ে গেছে। আপনারা কি বুঝতে পারছেন কাহিনীটা? জি। ধন্যবাদ। ভাই, তাহলে এখানে জিনাতুন শব্দের অর্থটা কি দাঁড়ায় এখানে? ওজনে জিনাতুন এই ওজন বোঝাবে? করা, জিনাতুন ওজন করা।
এই ওয়াজনুন ওই যে থেকে এটা আসছে। সৌন্দর্যের যে একটা আরবি আছে, না না, ওইটা তো জুইদিন আলী আত্তাজাইয়ুন, নাসি, ওইটা হচ্ছে আত্তাজাইয়ুন, ওইটা সুন্দর করা। হ্যাঁ, তাজাইয়ান। জাইয়ানা ইউজাইয়ানো বাবে তাফিল থেকে মাদ্দাটা জায়ানুন ওইটার আলাদা আর কি। হ্যাঁ, এটা আলাদা। জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো এই হচ্ছে আমাদের 1 এবং 2 নাম্বার দুইটা নিয়ম আমরা এখানে পড়লাম। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা দুইটা নিয়মই বুঝতে পেরেছেন, কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমরা একটু করব যে এই দুইটা নিয়মের মধ্যে আমরা আরো কিছু উদাহরণ বের করব। যেমন আমরা কিছু উদাহরণ বের করেছিলাম বইয়ের বাহিরে। যেমন আল ওয়াসলু মাসদারটা হচ্ছে ওয়াসালা ইয়াসিলু, এখানে ইয়াউসিলু ছিল। তো এই এটার কি হবে, মাসদারটা কি হবে? আমি একটু যাই, শীটের লাস্টে চলে যাই, আমি আপনাকে একটু সিলাতুন নূন। যেমন মনে করেন এই যে ইয়াসিলু, আমরা এখানে ইয়াসিলু লিখলাম, ইয়াসিলু। এখন এটার মাসদার কি হবে বলেন তো দেখি? সিলাতুন নূন। সিলাতুন, তাই না? এটা হবে নাকি? ওইটা সিনাতুন, সিলাতুন, ইদাতুন। আচ্ছা, এরপরে আমরা আরেকটা মাসদার দেই। যেমন, ওইটা কি সিলাতুনই হবে তো? হ্যাঁ হ্যাঁ, সিলাতুনই হবে। ইয়াজিদু, আচ্ছা, এই ইয়াজিদু মাসদার, এটার মাসদার কি হবে? এটার মাঝ এটা কি আগে সেটা বলেন। জিদাতুন। এটা ওয়াজাদা। ওয়াজাদা, এটার মাঝ, ওয়াজিদ। এটার মাসদারটা হচ্ছে ওয়াজাদা। তো ওয়াজাদা থেকে ইয়াজিদু, এরপর এটার মাসদারটা কি হবে? জিদাতুন। 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 তার মানে আপনারা বুঝতে পেরেছেন তাই না? এর মানে কারো কোনো সন্দেহ নাই, কেউ বুঝতে পারেন নাই এমন কেউ আছেন যে ভাই আমি বুঝতে পারি নাই, এই জিনিসটা আপনি বুঝাইছেন। এই আপনারা সবাই অনেক দেখি মেধাবী মানুষ। হ্যাঁ, এত তাড়াতাড়ি বুঝেছেন কিভাবে? এত তাড়াতাড়ি তো বুঝার কথা ছিল না। আচ্ছা। সবাই ভালো করে তো ভাই, হুম হুম, সবাই ভালো পারছে। শুধু আমি বাদে। না, আপনিও তো বুঝছেন, না বুঝলে তো বলতাম যে ভালো পারছেন না। ওই যে এখনো কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে তো এই জন্য। তো কিছু কিছু প্রশ্ন রয়ে গেছে, বলেন না কেন? ওই যে প্রশ্ন করলাম তো। ও আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন তো করছেন। আচ্ছা ঠিক জি আছে, জি। তাহলে সমস্যা নাই, আমরা একটু 3 নাম্বার নিয়মটা একটু দেখবো। যদি কোনো ফেলের ভাই মধ্যে, আমার একটা প্রশ্ন ছিল। মাত্র একটা করবেন? যে আমি এই যে মানে ক্লাসটা ঠিক টাইম মতো জয়েন করতে পারি নাই তো, নেটের সমস্যা ছিল। হুম হুম। এই যে কাসরাতুল লাজিম বলতে কি বোঝায়? উম, কাসরা লাজেমা বলতে এমন কাসরা যে কাসরাটা বাদ দেয়া যায় না, বাধ্যতামূলক কাসরা। লাজেমা মানে ম্যান্ডেটরি, মাস্ট, যেটা রাখতে হয়, এরকম কাসরাকে কাসরা লাজেমা বলা হয়। যেমন আমরা এই যে আল ওয়াদু মাজদারটা ওয়াদা ইয়াইদু, হ্যাঁ, এখানে এই যে আমরা একটু আপনাকে লিখে দেখাই, সহজে বুঝে যাবেন বাকি। এই যে যেমন মনে করেন ওয়াদা, অডিওটা অফ করে ফেলেন। ওয়াদা, এখান থেকে ইয়াউ ওয়াইদু, ইয়াউ ওয়াইদু এটা ছিল মূল সিগা, তার থেকে এটা হয়ে যায় ইয়াইদু, ইয়াইদু। এখন বলেন এই যে ইয়ার আইনের মধ্যে যে কাসরাটা হয়েছে, এই কাসরাটা কিসের কাসরা? এটা হচ্ছে ওয়াদা ইয়াইদু, বাবে দরাবা ইয়াদ্দিবু থেকে আসছে বলেই তো এই কাসরাটা হয়েছে আইন কালিমায়, তাই না? তো এই কাসরাটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে তো বাবের পরিচয়ই থাকবে না। সুতরাং এই কাসরাটাকে বাদ দেওয়া যাবে না, এটা রাখতে হবে। বাবের পরিচয় দানের জন্য এই কাসরাটা রাখতে হবে। যেহেতু এটাকে রাখতেই হবে, বাদ দেওয়ার সুযোগ নাই, এই জন্যই আমরা এটাকে বলতেছি কাসরায়ে লাজেমা। লাজেমা মানে ম্যান্ডেটরি, ঠিক আছে? এই কাসরায়ে লাজেমা এবং ইয়া এর মাঝখানে ওয়াওটা হয়েছে, যার কারণে আমরা এই 1 নাম্বার নিয়মটা এখানে ফিট করতে পারছি। বুঝতে পারছেন সুলতান তাহিরা? জি, বুঝতে পারছি। ধন্যবাদ। যদি কোনো এই ফেল, জি, আল ওয়াদাউ, মানে ওয়াদা ইয়াউদাউ, সেখান থেকে ইয়াদাউ, তাহলে এর মাসদারটা আল ওয়াদউ, ওয়া তো থেকে যাচ্ছে মনে হচ্ছে। ওয়াদা, ইয়াও দি। ওয়া দদ আই, এটা না। না, ওয়াদা মানে যেটা রাখা বা রাখা রাখা, ওয়াদা। ওয়াদত ও আইন। আচ্ছা, দোয়াত, এই যে এটা না, এটার কথাই তো বলছেন তাই না ভাই? জি, এটার কথা বলছি। জি। জি, ওয়াদা, ওয়াদা ইয়াও দি। ওয়াদা
ইয়াদাও, এটা বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে আসছে। তো জি। ইয়াদাও, ইয়াও দাও ছিল মূলত, এখানে ইয়াও দাও, এখান থেকে আমরা ওয়াওটা ফিরে দিলাম, যেহেতু তার পূর্বে এবং পরে এখানে একটু কাহিনী আছে, আমি আবার বলছি এটা মূলত কি ছিল। ইয়াও দাও, দ এই যে এখানে কিন্তু এই যে ওয়াওটা যে হজফ করা হয়েছে, এটা কিন্তু আমাদের এই নিয়মের আলোকে হজফ করা হয় নাই। এই নিয়মের নিয়ম ছিল হচ্ছে ওয়াওয়ের এক পাশে ইয়া থাকবে আর এক পাশে কি থাকবে, কাসরা এ লাজেমা থাকবে। এখানে কি কাসরা এ লাজেমা আছে? আসলে Yes. কাসরা এ লাজেমা কিন্তু নাই। যেহেতু এই ওয়াওটা আমাদের এই নিয়মের সাথে ম্যাচ না, এই জন্য আমরা এই নিয়মটা এখানে ফিট করব না। আমরা এই নিয়মটা অন্য কোথাও পাবো। এই ওয়াদা ইয়াদাউ থেকে কেন ওয়াওটা ডিলিট হলো, হ্যাঁ, ইনশাল্লাহ সেখানে আমরা জি। অপেক্ষা করব সে পর্যন্ত। যদি কোনো ফেল এর মধ্যে কোনো কারণবশত তালিল পরিবর্তন সাধিত হয়, তবে তার উপর কিয়াস করে, কার এখানে বক্স বাজছে, অডিওটা অফ করে দিলাম। যদি কোনো ফেলের মধ্যে কোনো কারণবশত তালিল পরিবর্তন সাধিত হয়, তবে তার উপর কিয়াস করে উক্ত ফেলের মাঝদারেও পরিবর্তন হবে। ওই যে 2 নম্বর 3 নম্বর 2 নম্বর যে নিয়মটা আমরা বললাম, অনুরূপভাবে যদি কোনো মাঝদারের মধ্যে তালিল হয়, তবে তার ফেলের মধ্যেও তালিল হবে। ভালো করে বুঝেন, আমরা 2 নম্বর নিয়মটা পড়ছিলাম যে ফেলের মধ্যে তালিল হয়েছে, এই জন্য মাছদারকেও তার মতো করে পরিবর্তন করে দিছে। এখানে বলা হচ্ছে মাছদারের মধ্যে যদি কোনো সময় তালিল হয়ে যায় কোনো কারণে, তাহলে ওই তালিলটা ফেলের মধ্যেও সেটার ইফেক্ট পড়বে, ফেলের মধ্যে ওই তালিলটা হবে। এটা এই জন্য যে যাতে মূল ও শাখার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে। এটার কারণটা কি, মানে এক জায়গায় তালিল হয়েছে আপনি আরেক জায়গায় চেঞ্জ করে দিবেন, এটার কারণটা হচ্ছে মূল এবং শাখার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। অর্থাৎ কেন্দ্রে যা করে শাখাকেও সেভাবে চেঞ্জ হয়ে যেতে হবে। কারণ এটা যদি না করা হয়, তাহলে কেন্দ্র একরকম বিবৃতি দিল, শাখা আরেক রকম বিবৃতি দিল, দুই ধরনের সমস্যা হয়ে যাবে। যেন ওই দুইটা জায়গার মধ্যে সামঞ্জস্য থাকে, এই জন্য দুই জায়গাতেই চেঞ্জ করে দিতে হবে। উদাহরণ কি, কামা ও কিয়ামুন। উদাহরণে, কামা শব্দটি মূলত ফেল এর মূল হচ্ছে কাওয়ামা। এই শব্দটির ওয়াও হরফটি পরিবর্তিত হয়ে আলিফ এ রূপান্তরিত হয়েছে। এ কামা, কাওয়ামা ছিল, আলিফে রূপান্তরিত হয়েছে। তো ফেইলের মধ্যে এই রূপান্তর হওয়ার কারণে তার মাসদার হলো কিয়ামুন, যার মূল হচ্ছে কিওয়ামুন, তাতেও পরিবর্তন সাধিত হয়েছে। দেখেন এখানে কামা শব্দটা কামা ইয়াকুমু, হ্যাঁ, কিয়ামান, ওই যে এখানে ওয়াও ছিল, কিওয়ামান ছিল, মূলত এই ওয়াওটা পরিবর্তন হয়ে কিয়ামান ইয়া হয়ে গেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেইলের মধ্যে পরিবর্তন আমরা করেছিলাম কেন, একটা কারণ ছিল, এটার একটা তালিল আছে। আমি একটু মাঝে মধ্যে কিছু হ্যান্ড নোট করবেন, একটু হাতে নোট রাখেন। সব তালিলগুলো আমরা হয়তো বা এখানে পাবো না, আমরা কিছু কিছু তালিল আমরা বলে দিব। দেখুন, ধরুন এই যে কাওয়ামা শব্দটা আমরা এখানে উল্লেখ করেছি, এখানে কাওয়ামা ছিল, এটা কেন আমরা কাওয়ামা করলাম? আমরা জানি ওয়াও সব সময় তার আহ, পূর্বে হরকত চাই পেশ। যেহেতু এখানে ওয়াও নিজে হরকতযুক্ত এবং তার পূর্বে জবর হয়ে গেছে, ওয়াওটা উচ্চারণ করা কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য ওয়াওকে তার পূর্বের হরকত, মজবুত হরকত অনুযায়ী আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। কাওয়ামা থেকে কাওয়ামা হয়ে গেছে, অর্থাৎ ওয়াও এর পূর্বের হরকতটি জবরযুক্ত হওয়ায় জবরের অনুকূলে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে, এই জন্য কাওয়ামা থেকে কাওয়ামা হয়ে গেছে। এটা হয়, বিভিন্ন নিয়ম অনুযায়ী এটা করা যায়। তাহলে এরকম নিয়ম কিন্তু আরো অনেক হবে। যেমন দেখেন আপনি বায়া, এটা কিন্তু বা হয়ে গেছে কেন? ইয়া তার পূর্বে জের চাই, কিন্তু এখানে জবর হয়েছে, আর জবর চাই তারপর তারপরে আলিফ হোক। জ- আলিফ যেমন তার সে চায় তার পূর্বে জবর হোক, জবরও কিন্তু চায় তারপরে আলিফ হোক। এই জন্য এই ওয়াও ইয়াটাকে হজব বাদ দিয়ে পরিবর্তন করে আলিফ করে দেওয়া হয়েছে, বা হয়ে গেছে। সোয়ামা ছিল মূলত, সোয়ামা হয়ে গেছে। তো এরকম বিভিন্ন জায়গায় হবে যে হরফে ইল্লতের পূর্বের যে হরকতটা থাকবে, ওই হরকতটা যদি তার সাথে ম্যাচ না হয়, তাহলে ওই হরফে ইল্লতটাকে হজফ করে দেওয়া হয়। হজফ করে তার পূর্বের যে হরকতটা আছে এই হরকত অনুযায়ী আরেকটা হরফে ইল্লত আনা হয়। এটা মনে রাখবেন, এটা একটা নিয়ম। তো এই কাওয়ামা শব্দটা মূলত কাওয়ামা ছিল, তার পূর্বে হরকত জবর অনুযায়ী তাকে আলিফ দ্বারা, ওয়াওটাকে আলিফ দ্বারা পরিবর্তন করে কাওয়ামা হয়ে গেছে।
এখন আমাদের নিয়মটা হচ্ছে, যদি কখনো ফেলেও পরিবর্তন হয় তাহলে মাসদারে হবে, আবার কোনো মাসদারেও যদি ইয়া হয় কি তালিল হয় তাহলে সেটা ফেলে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে কাওয়ামা শব্দটি ফেল, যার মূল হচ্ছে কাওয়ামা, এই শব্দটির ওয়াও হরফটি পরিবর্তিত হয়ে আলিফে রূপান্তরিত হয়েছে, যেটা এতক্ষণ বললাম। ফেলের মধ্যে এই রূপান্তর হওয়ার কারণে তার মাসদারে হলো কিয়ামুন, যার মূল হচ্ছে কিয়ামুন, তাতেও পরিবর্তন সাধিত হয়েছে। অর্থাৎ কিয়ামুন ছিল মূলত, আর ওয়াওয়ের পূর্বে জের হয়েছে, জের চাই তারপরে ইয়া হোক, এই জন্য ওয়াওটাকে বাদ দিয়ে ইয়া করে দেওয়া হয়েছে, কিয়ামুন হয়ে গেছে। অর্থাৎ ওয়াওটি ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম কিনা, একামা, সোয়ামা, কিয়ামুন, কিওয়ামুন, এই নিয়মটা জি, বুঝলাম কিনা? বুঝছি ওস্তাদ। জি। জি, ধন্যবাদ। তো পরিবর্তন না হওয়ার উদাহরণ, তো যেমন কাওয়ামা, কিওয়ামুন। এখন আমরা তো এতক্ষণ উপরে যে নিয়মটা 3 নাম্বার নিয়মটা বললাম, এটা হচ্ছে পরিবর্তন হওয়ার উদাহরণ। কিন্তু এরকম ভাবে মিলে যাবে তারপরেও পরিবর্তন হবে না, এরকম কিছু জায়গা আছে। এই জায়গাগুলো এখানে বলা হচ্ছে, যে যেমন কাওয়ামা ও কিওয়ামুন। কাওয়ামা শব্দটি ফেল, শব্দটিতে ওয়াও পরিবর্তন না হবার কারণে তার মাসদার কিওয়ামুন ও ওয়াও পরিবর্তন হয়নি। দেখেন এখানে কাওয়ামা যেটা আছে এটা কিন্তু বাবে নাসারা এর মাসদার আল কিয়ামো, কিন্তু এই যে কাওয়ামা ইউকাভিমু এটা কিন্তু বাবে মুফআলা কাতালা ইউকাতিলু এর ওজনে, ওখান থেকে আসছে। তো কাওয়ামা ও কিওয়ামুন, কাওয়ামা শব্দটি ফেল, শব্দটিতে ওয়াও পরিবর্তন না হবার কারণে ওখানে কিন্তু ওয়াওটা পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় নাই কেউ বলতে পারবেন আমাকে? মানে আমরা কাওয়ামা এখানে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে দিয়েছে, তার পূর্বে জবর আছে কাওয়ামা বানিয়ে দিছে, কিন্তু এখানেও তো ওয়াও আসছে, তার আগে জবর আছে, তাহলে কাওয়ামা এখানে কেন পরিবর্তন হলো না? বলতেছে ফেলে পরিবর্তন যেহেতু হয় না এই জন্য মাসদারেও তারা পরিবর্তন করে নাই। এই মাসদারে পরিবর্তন হবে কি হবে না এটা তো আমরা পরে যাব, কিন্তু কাওয়ামা এই যে ফিলটাতে ওয়াওটা পরিবর্তন হলো না, এটা কেন হলো না এটা আমাকে বলেন। নিয়ম অনুযায়ী তো হওয়ার কথা ছিল, আমি যে একটু আগে নিয়মটা বললাম, একটু বলেন। মাছদারে পরিবর্তন হয়নি তাই ফেলে হচ্ছে না। ওইটা তো ওইটা মুরগি আগে না ডিম আগে, ওই রকম হয়ে গেল, যে মাছ ধারে পরিবর্তন হয়নি তাই ফেলে হচ্ছে না। আমি যদি বলি মাছ ধারে কেন পরিবর্তন হলো না, তখন বলবেন ফেলে পরিবর্তন হয় নাই তাই মাছ ধারে হয়েছে না। এরকম উত্তর না, বুঝে শুনে আলিফ একটা উত্তর থাকার দেন। আলিফ থাকার কারণে নাকি আলিফ উপরে আচ্ছা, জবর আচ্ছা, দেওয়া। জবরের পরে আলিফ থাকার কারণে পরিবর্তন হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ, এই উত্তরটাই আমি চাচ্ছিলাম। যে এখানে দেখেন, এখানে দেখেন আমাদের কথা ছিল যে ওয়াও তার পূর্বে যদি জবর আসে, এখানে ওয়াওয়ের পূর্বে তো জবর আসে নাই, ওয়াওয়ের পূর্বে আলিফ, তারপর আগে জবর, জবরের পরে কিন্তু একটা আলিফ আছে, যেহেতু আলিফ আছে তারপরে ওয়াও আসছে, এই জন্য এটা পরিবর্তন হয় নাই। কাওয়ামা কাওয়ামাই থাকবে, আপনি কামা ডাবল আলিফ করতে পারবেন না। এবং যেহেতু এখানে পরিবর্তন করা হয় না এই জন্য বাবে মুফা আলায়ের মাসদার কিওয়া মান বলতে হবে, আপনি কিয়া মান বলতে পারবেন না। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আল কিয়ামু মাসদারটি কোন ভাবের, তখন কিন্তু আপনাকে মাস্ট বলতে হবে এটা ভাবে নাসারা এর মাসদার। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করে বসি যে কিওয়ামুন শব্দটা কোন ভাবের মাসদার, তখন কিন্তু আপনি নাসারা অ্যান্সার বলতে পারবেন না, তখন কিন্তু আপনাকে বলতে হবে বাবে মুফাআলা, কারণ এখানে ওয়াওটা পরিবর্তন হয় নাই। তো কাওয়ামা শব্দটি ফেল, শব্দটিতে ওয়াও পরিবর্তন না হবার কারণে তার মাসদার কেওয়ামত বা। স্মরণযোগ্য যে আরবি শব্দ সমূহের মাসদার ও ফেলের মধ্যে কোনটি মূল আর কোনটি শাখা, এই ব্যাপারে আরবি ব্যাকরণ বিজ্ঞান দুভাগে বিভক্ত। এখানে আমরা এই কথাটার সাথে সম্পূর্ণ আলাদা, আগের যে কথাগুলো আছে আমরা আলোচনা করছি সবটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু আমি আনসার পেয়েছি। তো আমি এখান যে কথাটা বলছি এটা সম্পূর্ণ নতুন কথা, এটার সাথে আগের গুলো কোনো মিলাইতে যাবেন না। এই কথাটা হচ্ছে যে স্মরণযোগ্য যে আরবি শব্দ সময়ের, এই যে আমরা একটু এতক্ষণ যাবত আলোচনা করছি ফেল থেকে মাসদার, মাসদারে পরিবর্তন হলে ফেলে পরিবর্তন হবে, আবার ফেলে পরিবর্তন হলে মাসদারে পরিবর্তন হবে, একটার দ্বারা আরেকটা পরিবর্তন হয়। এই কথাটা বোঝানোর জন্য একটা এখতেলাফ আছে, একটা মানে স্টোরি আছে, ওই স্টোরিটা এখানে বলা হচ্ছে যে আরবি শব্দ সমূহের মাসদার ও ফেলের মধ্যে কোনটি মূল আর কোনটি শাখা, এই ব্যাপারে আরবি ব্যাকরণ বিদ্বান তারা দুভাগে ভাগ হয়ে গেছেন। কুফিদের মতে ফেল হচ্ছে মৌলিক শব্দ আর মাসদার হচ্ছে তার শাখা, তাই ফেলের মধ্যে তালিল হলে মাসদারের মধ্যেও তালিল হবে। আর বসরিনদের মতে ফেলের উৎপত্তি স্থল
মাসদার হলো ফেইলের উৎপত্তি স্থল। অতএব মাসদার হলো মূল, আর ফেল হলো তার শাখা। এই মতভেদ থাকা সত্ত্বেও সকলে একমত যে মাসদার কিংবা ফেলের যে কোনো একটিতে তালিল হলে অন্যটিতে তালিল হবে। এই লাস্টে যে কথাটা বলছে এটার মধ্যে সবাই একমত, যে ফেলে তালিল হলেও মাসদারে যাবে, সেটার প্রভাব পড়বে, আবার মাসদারে তালিল হবে সেটার প্রভাব ফেলেও পড়বে। কিন্তু মূল কোনটা, ফেল মূল নাকি আসল মূল, মানে মাসদার মূল, এটা তো নিয়ে ওইটা তাদের মধ্যে ভাগ হয়ে ইখতিলাফ। ওদের লাভ নাই কোনো তাহলে তো। কোনো লাভ নাই, এটা মানে এটা বাদ আর কি, ওই যে মুরগি আগে না ডিম আগে একটা কথা আছে না, আপনি কিভাবে বের হুম। করবেন এটা? হ্যাঁ, এটা নিয়ে একটু ইখতিলাফের মতো একটা হয়ে গেছে আর কি, যে কোনটা আগে, ফেল আগে মূল নাকি মাসদার মূল, এটা নিয়ে তাদের মধ্যে একটা ইখতিলাফ হয়েছে। ওই ইখতিলাফের কারণেই তারা একজন বলেন যে ফেলে পরিবর্তন হলে মাসদারে হবে, মাসদারে পরিবর্তন হলে ফেলে হবে। এটা আবার তারা সবাই বলছেন যে দুইটার মাধ্যমে দুইটা পরিবর্তন হবে। যা হোক, আমরা আশা করি কথাগুলো বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন না? 3 নাম্বার নিয়মটা জি, বুঝতে পেরেছেন বুঝতে কিনা? পারছি। জি। তাহলে আমাদের জি। আজকে কয়টা নিয়ম পড়লাম? 3টা নিয়ম পড়লাম। ওয়াও হজব হয়ে যাওয়ার। একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন। যেমন এই যে ওয়াজাদা, যেমন এখানে ওয়াওটা কিন্তু মাঝিতে বিলুপ্ত হয় নাই। না, মসজিদে তো বিলুপ্ত সেই হয়নি। হিসাবে জি, সেই হিসাবে আমরা যদি সাপোজ ধরেন ওয়াজাদে দেয়া থাকলো, এখন আমার এটা করতে হবে হচ্ছে তাহাকি। তো হুম, সেক্ষেত্রে মাসদারটা নেয়ার ক্ষেত্রে কি অবশ্যই আমাকে ওই যে ইদাতুনে নিতে হবে? না, আপনি মাসদার নেওয়ার ক্ষেত্রে ওই জিদাতুন নিতে হবে বিষয়টা এটা জরুরি না। আপনি ওয়াজাদা ইয়াজিদু বিজদানান, ওজুদু মাসদার, এরকম মূল মাসদারটা আমরা যেটা সিফাতুল মাসাদের থেকে মুখস্থ করি ওইটাও আপনি সরাসরি নিতে পারেন। আল উজুদু মাসদার, হ্যাঁ, তারপরে ভিজদানান মাসদার হতে পারে, জিদাতান নিতে পারেন, যে কোনো একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে জি। পারছেন? জি। আচ্ছা, তাহলে এরপরে আমরা একটু যাব আমাদের 4 নাম্বার নিয়মটাতে। 4 নাম্বার নিয়মটা আজকে পড়বেন নাকি মাথার মধ্যে ধরতেছে? ওই তিনটে 4 থাকে। থেকে মনে হয় আরেকদিন করলে ভালো হয়, এই আমি তিনটাই থাক আমি আজকে এখানে আপাতত। আমি এই যে দেখেন দুইটা রাখছি, আমি তালিল দুইটা রাখছি কি জন্য জানেন? আমি জানি এই তালিলগুলা পড়ার সময় অনেকের হয়তো বা একটু মানে আমি তো মানে যেভাবে এক্সপ্লেন করলে আপনারা বুঝবেন, আমি আমি আমার 100% ট্রাই করছি সেভাবে এক্সপ্লেন করার জন্য। কিন্তু আমাদেরকে যারা বুঝাইছিলেন, মানে আমরা কিন্তু একবারেই বুঝতে পারি নাই, আমাদেরকে প্রশ্ন করে বা 2-3 বার মানে ক্লাস থেকে গিয়ে বাহিরে আবার কয়েকবার পড়ে আমরা বুঝছি আর কি। তো আমি চেষ্টা করছি এক্সপ্লেন সেভাবে করার জন্য। তারপরেও আমি দুইটা নিয়ম রাখছি একটা ক্লাসের মধ্যে, কেন? যে, মানে আপনাদের মাথার উপরে যেন চাপ না হয়ে যায়। তা আপনারা চাপ নিতে পারছেন, এই জন্য আরো একটা নিয়ম আমি পড়াইয়া দিছি। এখানে আপনারা যদি মনে করেন যে না আরো নিতে পারবেন, তাহলে আরো একটা পড়াইয়া দিব, সমস্যা নেই। আর যদি বলেন যে না থাক, তাহলে আমরা রেখে দিব। তিনটে থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 3টা পড়বেন। এই 3টার সাথে আরো মাসদার যদি আপনারা যেগুলো মুখস্থ করছেন সেগুলোর মধ্যে থেকে আরো কয়েকটা মাসদার নিয়ে মিলাবেন, দেখি তো আর কোথায় মিল আছে, দেখি তো আর কোথায় মিল আছে, এভাবে মিলাবেন। মিলিয়ে মিলিয়ে পড়বেন, দেখবেন আশা করি আমাদের এই যে তালিল আজকে যে কয়টা শিখলাম এরকম তালিল গুলা এখানে এটা শেষ। এরপরে আরেকদিন আরো 2-3টা নিয়ম শিখবো, সেখানে আরো কিছু নিয়ম মানে আমরা জানবো। আমাদের কাছে আস্তে আস্তে কিন্তু 3টা ক্লাসের মাধ্যমে আশা করি তালিল মোটামুটি আপনি 70% 80% ক্লিয়ার হয়ে যাবে আর কি। হুম, আচ্ছা। তো আলহামদুলিল্লাহ, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকের ক্লাসটা একটু কেটে দেবো। আর ভাইবা সংক্রান্ত যে আমি ভিডিওগুলো দিচ্ছিলাম, আপনারা কি ভিডিওগুলো দেখছেন? জি ভাই, দেখছি, আমরা দেখতেছি, নিয়মিত দেখি। জি। ভাইবা জি আলহামদুলিল্লাহ, ভিডিওগুলো দেখবেন। এখন যে ভিডিওগুলো যাচ্ছে এগুলো কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ। হুম, যথেষ্ট জি, ইনফরমেটিভ ওগুলো ভিডিও, পড়ছি। জি, উস্তাদ জাজাকাল্লাহ জাযাকাল্লাহ খৈরান। খাইরান ভাই। ইনফরমেশন দেয়া হচ্ছে। আর চেষ্টা করেন এগুলো একটু হ্যান্ড নোট করার, সবাই একটু হ্যান্ড নোট করবেন, শুধু ভিডিও দেখবেন না, জি, ভিডিওটা দেখে দেখে নিজের খাতায় যে হ্যান্ড নোট করবেন। হ্যান্ড নোট করছি, হ্যান্ড নোট জি করে পড়ছি। জি জি, ধন্যবাদ। তো হ্যান্ড নোট করে পড়লে কি হবে, আপনি বারবার আর ভিডিওটা দেখা লাগবে না, পরবর্তীতে যখন আপনার রিভিশন দেওয়া দরকার হবে তখন আপনি রিভিশন দিয়ে দিবেন, এতে আপনাদের মুখস্থটাও একটা হয়ে যাবে। আলাদা খাতা তৈরি করেছি। জি জি, অবশ্যই অবশ্যই, এটাই উচিত। তো আপনার হ্যান্ড নোট করে করে পড়লে পরে দেখবেন যে আপনার মাথায় এই মনে থাকবে, ভাই বাবুরা জিজ্ঞেস করলে, চট করে জিজ্ঞেস করলে আপনিও চট করে বলে ফেলতে পারবেন।
ওই যে একজন চট করে বলছিল ঢুকে যাবে দেশে, কিন্তু ঢুকতে পারে নাই, কিন্তু আপনার ক্ষেত্রে এটা হবে না, আপনি কিন্তু পেরে যাবেন। বুঝতে পারছেন? তো এই জন্য একটু হ্যান্ড নোট করে করে মুখস্থ করবেন, আশা করি আপনারা ভাই ভাই আটকাবেন না। ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। হুম, ওয়ালাইকুম আসসালাম।